যারে দিবার মতো কিছু থাকে না, একবার নয়ন জলে কেঁদে কেঁদে বলে আমার দিবার মতো কিছু নেই। হরিদাস রে, আমি সেই ভক্তে গো দাস দাসই রে। হরিদাস রে, আমি সেই ভক্তে সেই ভক্তে দাস হই রে। হরিদাস রে, আমি সেই ভক্তের দাস হই রে। যদি কোনো ভক্ত কাঁদে ওগো নয়ন জল, আমি সেই ভক্তে ওগো দাস হই রে। যদি কোনো ভক্ত কাঁদে ভক্ত কাঁদে ওরে নয়ন জলে, আমি নিতাই গৌর হরি বল হরি বল। আমি সেই ভক্তে, আমি সেই ভক্তের চরণে অনুদাস হই রে। যদি কোনো ভক্ত কাঁদে নিতাই গৌর হরি বল হরি বল। বিদ্যা মহত্ব, হরি বল হরি বল। পাঁচটি কাটা হলো রূপ, যৌবন, জাতি, বিদ্যা, মহত্ব। মিলবে কিভাবে বাবা? মিলবে না। এই জগতে দেখবেন যার একটু রূপ বেশি তার একটু অহংকার বেশি, তাই না বাবা? আচ্ছা, আমি সুন্দর, আমি সুন্দর, আমার পাশে যদি আরেকজন সুন্দর মানুষ দাঁড়ায়, আমার রূপ, আমার ওই অহংকার থাকবে? তার পাশে যদি আরেকজন দাঁড়ায়, থাকবে? এমনি ভাবে দাঁড়াইতে দাঁড়াইতে একদম, তাহলে মিলবে? শেষ নেই। মিলবে? তাহলে এই রূপের এটা হলো একটা কাটা। আমাদের এই, আমরা যদি ফুল স্বরূপ হয়ে থাকি, আমাদের এই এটা কাটা। রূপের অহংকার করতে নেই, কেননা যেদিন নশ্বর দেহ থেকে প্রাণ চলে যাবে সেই দিন কি এই রূপের গৌরব থাকবে মা? থাকবে? আরেকটি বলল যৌবন। যখন দেহে যৌবন থাকে, গায়ের জোরে পাহাড় ঠেলি, কি কোনো কি যেটাই বলো না কেন, এই তাল গাছ, এই তাল গাছটা, এই যে যৌবনের গৌরব, এটা থাকলে আমার গৌরবের সঙ্গে তুলনা হবে না। তারপর হলো জাতি। জাতের বড়াই আছে না? আমরা ব্রাহ্মণের জাত, আমরা বৈশ্যের জাত, ক্ষত্রিয়র জাত। শাস্ত্রে বললেন জাতির গৌরব করে গৌর কৃপা পেয়েছে এমন দৃষ্টান্ত কোন শাস্ত্রে নেই। কিন্তু আমরা তবুও জাতির বিচার করি, ও ছোট জাত, ও নিচু জাত, ও বড় জাত।
নিচু জাত কাকে বলে বাস্তব জগৎ? আমরা সাধারণত বাড়িতে যদি টয়লেট পরিষ্কার করে নেই বাবা, আমরা তাদেরকে কি বলি? সুইপা। ওরা ছোট জাত, তাই না? বলি না? আচ্ছা, তারা পরিষ্কার করে বলে নিচু জাত হয়, আর আমরা অপরিষ্কার করি বলে আমরা কি উঁচু জাত? একবার ভেবে দেখুন। ওরা পরিষ্কার করে, ওদেরকে বলি আমরা নিচু জাত, আর আমরা অপরিষ্কার করি, সেটা হলো, এটা কি জাতের বিচার? ভেবে দেখুন। এই বিচার, এই জাতের বিচার করলে গোবিন্দের সঙ্গে, গৌরহরির সঙ্গে তুলনা হবে না। হরি বল, হরি বল। আর কি মহত্ব দেখবেন, যখন তার ধন ঐশ্বর্য বেড়ে যায়, তখন তার একটা কিন্তু সম্মান হয়ে যায়। সম্মান হয় না বাবা? যে ওই বাবুকে ছাড়া কোনো বিচার হবে না, ওনাকেই এই বিচারে লাগবে, সভাপতি করা লাগবে। যদি এই ধরনের অহংকার হয় যে আমি ছাড়া ওই বিচার হবে না, তাহলে সেটা ভুল। এই অহংকার থাকলে আমার গৌর সঙ্গে তুলনা হবে না। এই হলো 5টি কাঁটা। আর 6টি পোকা কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই হলো 6টি পোকা। বৈষ্ণব কবি বললেন, এই 6টি পোকা 5টি কাঁটা যদি থাকে ফুলে, তাহলে ওই ফুলেও তো মেলে না গো। ওই ফুলে তো মেলে না গো, ওই ফুলেও তো মেলে না গো। ওই ফুলে তো মেলে না গো। ওরে গৌর রূপের তুলনা গো, ফুলেও তো মেলে না গো। ওরে গৌরবের তুলনা গো, ওই ফুলে তো মিলে না গো। ওরে গৌরবের তুলনা গো, আর ওই ফুলে তো মিলে না গো রে। এক নাগরী বলছে, তাহলে কার সঙ্গে তুলনা করব? কারো সঙ্গে তো তুলনা হচ্ছে না। তাই নাগরী বলছে, ওরা গোড়া রূপে যাই বলি হারি। সজনী রে গোড়া রূপে যাই বলিহারি। বলি যাহাই বলি তাহাই হারি। আমি যাহাই বলি তাহাই হারি। জগতে যাহাই বলি তাহাই হারি। যাহাই বলি তাহাই হারি। ওরে গোড়া রূপের যাই বলি হারি। সজনী রে গোড়া রূপে যাই বলি হারি। সেই কিনা তুলনা করলেন, হলো না। এবার চাঁদ মনে মনে ভাবছে, আমার যে আলো, আমার আলোয় জগৎ আলোকিত হয়, আর সামান্য গৌরহরি এই নিমাই। এবার চাঁদ কি করলেন? ওই রূপের সঙ্গে, গৌর রূপের সঙ্গে তুলনা করছেন। পদকর্তা বললেন, দেখো দেখো হেরি সুদা করো, মুরছি চরণ তলে। সুধা করো, মুরচি চরণ তলে হেরি সুধা করো, মুরছি চরণ তলে। হেরি সুদা কর। মুরচি চরণ তলে বহু দর্শন রূপ ধরি। আরে পরু দর্শন রূপ ধরি। বলি চাঁদেও তো মেলে না গো। বলে চাঁদ মেলে না রে,
চাঁদে কলঙ্ক আছে বাবা, চাঁদে কলঙ্ক আছে না? চাঁদে কলঙ্ক আছে, কিন্তু আমার গৌর চাঁদে কোনো কলঙ্ক নেই, নিষ্কলঙ্ক আমার গৌর হরি। তাহলে তুলনা হবে? হবে না। এবার কার সঙ্গে তুলনা করলেন? সোনা। সোনা। মায়েরা, আমার কীর্তন কি বোঝা যায়? মায়েরা, কীর্তন বোঝা যায়? গল্প বোঝা যায়। দেখি বোঝা যায় কিনা। একবারে নিত্যানন্দ বল, একবারে গৌর হরি বল, নাম বিনে আর ভব পারের নাই রে সম্বল। একবার নিত্যানন্দ বল, আমার গৌরগুলো বল, নাম বিনে আর ভগবানে নাই রে সম্বল। একবার নিত্যানন্দ বল, গৌর হরি বল, নাম বিনে আর ভব পারের নাই রে সম্বল। একবারে নিত্যানন্দ বল, একবারে গৌর হরি বল, নাম বিনে ভগবান নাই সে সম্বল। হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল, গৌর হরি বল। একবার নিত্যানন্দ বল, গৌর হরি বল, না মিলে আর ভব পারের নাই রে সম্বল। একবার নিত্যানন্দ বল, গৌর হরি বল, নাম বিনে আর ভগবানে নাই রে সম্বল। বলে নিত্যানন্দ মহাপ্রভু কি, জয়। গৌরাঙ্গ মহাপ্রভু কি। জয়। ঘুম আসছে কি? হ্যাঁ, ঘুম আসে না?